অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা কথা বলছিলেন। জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। এক সেমিনারে বক্তারা বলেছেন, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ সহ অভ্যুত্থানের শক্তিগুলোকে এক থাকতে হবে। সংবিধান পরিবর্তন নয়, সংস্কারের দাবি জানিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা সহ 5 দফা প্রস্তাব দিয়েছে নাগরিক ঐক্য। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকসানা আমিন। মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে সংবিধান সংস্কার নিয়ে রাজধানীতে নাগরিক ঐক্যের সেমিনার। বক্তারা বলেছেন, 53 বছরে সংবিধানে 17 বার সংশোধনী আনা হয়েছে কেবল ক্ষমতাসীন সরকার এবং দলের স্বার্থে আর ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য বিদ্যমান সংবিধানের সংস্কার প্রয়োজন বলে মনে করে নাগরিক ঐক্য। বলেন, ভোট বলেন, গণতন্ত্র বলেন, শেষ বিচারে রাজনীতির মূল প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। এই রাষ্ট্র ক্ষমতা কিভাবে আসবে, কিভাবে যাবে, সেটা ঠিক করতে হবে। আমি দুঃখের সাথে বলছি, বর্তমান সরকার গোয়িং অ্যালোন। এখন পর্যন্ত যেরকম করে যাচ্ছেন, সেই যাওয়াতে অন্যদের সাথে করে নিয়ে যাচ্ছেন, এরকম দেখছি না। তারা যেরকম করে যাচ্ছেন, তারা একটা সম্মত সিদ্ধান্তে আসতে পারবে। ক্ষমতার মোহে আবারও যদি আমরা সরকারে গিয়ে অথবা সরকারে যাবার আগে অর্থ, বিত্ত, বৈভব এবং সম্পদের চোরাবালিতে ঘুরপাক খেতে থাকে, তাহলে কিন্তু যতই সংবিধান সংস্কার করি, সরকার সংস্কার করি, প্রশাসন সংস্কার করি, পুলিশ সংস্কার করি, বিচার বিভাগ সংস্কার করি, কোনো কিছুতে কোনো কাজ হবে। জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জনবিরোধী আইন প্রণয়ন ও বিধান জারির পথ সাংবিধানিকভাবে বন্ধ করার দাবি জানানো হয় সেমিনারে। জনগণের যে সাধারণ অভিপ্রায়, তার আইনি রূপ হচ্ছে সংবিধান। সেই অভিপ্রায়টা কিভাবে বোঝা যাবে? নির্বাচনের বাইরে এই অভিপ্রায়কে বোঝার বিশ্ব স্বীকৃত অন্য কোনো পথ আছে? ন্যূনতম এমন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যাতে করে জনগণের কাছে যে জবাবদিহিতার প্রশ্ন, কোন সরকার যে জনগণের অধীন, সেটা কোনোভাবে আর ছাপিয়ে নেওয়া যেতে পারে। আমরা যেমন মনে করি 71 একটি বিরাট অর্জন আমাদের জাতির সামনে, ঠিক 2400 আরেকটি অর্জন। তার মানে এই না যে 24 দিয়ে 71কে মুছে ফেলবেন, এটা কোনোদিনই সম্ভব না। নাগরিক ঐক্য সহ সমমনা রাজনৈতিক দলগুলো মনে করে, সংবিধান সংস্কার বা পুনর্লিখন যাই হোক না কেন, তা হতে হবে জনমত ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।